সবার শেষে মায়েদের জন্য প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বাড়ির ছেলে মেয়ে স্বামী স্ত্রী সকলে মিলে ওই সপ্পনেশের সিরিয়ালগুলো দেখা বন্ধ করো। বাঙালি জাতি শয় হয়ে গেল দুটো জিনিসে, স্টার জলসা আর জি বাংলা। সমাজটাকে চিবি খেয়ে ফেলবে। অনুরাগের ছোঁয়া না, শয়তানের ছায়া। কি দেখো তোমরা বসে সব সিরিয়ালে 5টা করে কুটনি, সব নাম করে বল। ও দেখো না 10-এ 5-এ মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। মনে রাখবে মায়েদের জন্য হাতে কাজ মুখে না। তোমরা সদাই করিবে হাতে মুখে না, সদাই করিবে। হাত তোলো তো। কারা কারা পুরী গিয়েছ? পুরী নবদ্বীপ কারা গিয়েছ? বাহ বাহ, অনেকে গিয়েছে, অনেকে আবার লজ্জায় তুলছেন। হ্যাঁ হ্যাঁ, নামাও। এবার হাত তোলো। কারা কারা নবদ্বীপে গিয়ে ডিম চাউমিন খেয়েছে? কেউ খায়নি। বাহ বাহ, মানুষ সব ভালো হয়ে গেল নাকি? আমি অবাক হয়ে যাই। মানুষের নবদ্বীপে যায়, ইস্কনে প্রসাদ খাইয়ে খায়, আর বিকেল বেলা দাঁড়িয়ে গিয়ে নদীর পাড়ে ডিম চাউমিন কিনে। হায় রে বাঙালি সর্বনাশ! তোমাদের বোধ হলো নি? তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খেতে নেই। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। তীর্থস্থানে আমিষ খাবে না, হাতে কাজ মুখে নাম। তোমরা সদাই করিবে। সারাদিন ধরে রাজ্য পরিচালনা করে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাজ্যের সবাইকে নিয়ে রাজ্য পরিচালনা করলো। সন্ধ্যেবেলা বসে রাজ্যের দরবারের সামনে গিয়ে ভগবানের নাম গাইতে বসে পড়ে। রাজা যদি ঋষি হয় তার নাম রাজর্ষি, যে দেবতাদের ঋষি তার নাম হচ্ছে দেবর্ষি, আর যিনি মহত্বের মধ্যে ঋষি তার নাম মহর্ষি। হ্যাঁ হ্যাঁ, আজকে আপনাদের এখানে কীর্তন হচ্ছে, আমাদের গ্রামে কীর্তন হয় জানেন? তাই যার বাড়িতে কীর্তন হয় ওই অনেক লোকে পোশাক পায়, তো মহোৎসব হয়ে যাওয়ার পরে তো যারা আমরা সমস্ত খাবার টাবার দেয়া দিয়ে করি, সব বাসনপত্র ধোয়া ধুই, অত লোকের ব্যাপার। সন্ধ্যেবেলা সবাই মিলে ভিড় করে মালিক বাবুর কাছে চলে গেছে, মানে যার বাড়িতে কীর্তন হয়েছে। আমরা পাড়ার ছেলেরা, আরে আয় আয় তোরা, কি ব্যাপার? বলছিলাম এত কষ্ট করে আমরা খাটাখাটনি করলাম, একটা কর্মী ভোজন হবে। কীর্তনের শেষে বলে ভোজনটা কি? বলে বেশি কিছু নয়, 5 কিলো ব্রয়লার, 2টো বোতল দিয়ে দেন, আমরা বাকিটা বুঝে নিচ্ছি। তুই ভগবানের নামে কর্ম করেছিস, তারপরে বলছে মাংস খাবো। ও কর্মটা পুরো জলে চলে গেল, কোনো লাভ হলো না। সারা জীবন তো সংসারের জন্য করলে, মাঝে মাঝে ভগবানের জন্য কর্ম করবে। ভগবানের জন্য কর্ম করলে এতে ভগবান প্রীত হয়। যে তোমায় পৃথিবীতে পাঠিয়েছে তার জন্য কি করবে? তার জন্য কিছু কিছু করো, তার জন্য তো ভিক্ষা করো। আর আমার কমিটির ছেলেরা বলছিল, দাদা যেভাবে মায়েরা গ্রামের মানুষের ভিক্ষা দিতে আপত্তি করছে, হরিবচন মনে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। কেন আপত্তিটা? কেন আপত্তি? কেন আপত্তি করছো কি জন্য? একটা গ্রামে যদি 20টা মুসলিম বাড়ি থাকে, 20টা মুসলিম বাড়ির লোক মানুষের চারিতে জন খেটে কাজ করে মসজিদ বানিয়ে ফেলে। একটা গ্রামে যদি 200টা হিন্দু বাড়ি থাকে, একটা মন্দির হয় না। কেন হয় না? কেন হয় না? আমি এবার এসে বলে গেলাম, আমি 80 চাই না 80। আগামীতে যেন দেখতে পাই এই যে ছেলেরা হরিনামের কমিটির দায়িত্ব রেখেছো, মায়েরা প্রত্যেকে 20 টাকা 50 টাকা করে চাঁদা দেবে কমিটির হাতে। সাহায্য, চাঁদা না, চাঁদা তো কালী পূজায় গাড়ি আটকে করা হয়, এখানে ভিক্ষা। প্রত্যেকে সাহায্য করবে মায়েরা এবং বাবারা। 20 টাকা 50 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে এই যে মায়ের মন্দির আছে, মায়ের মন্দিরের উপরে মাইক আর মেশিন লাগাবে। ওরা ভোর 5টায় নামাজ পড়ে, তোমাদের মেশিনে ভোর 4টে থেকে হরিনাম বাজবে। আচ্ছা লাগানো আছে, বাজে তো? এইটা দরকার, এইটা দরকার। মনে রেখো,
আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ভারতবাসী, আমরা ধর্মের দেশ। আমরা আবার দেখিয়ে দিলাম কেন? আমরা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমরাও পারি। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমরা রামচন্দ্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছি, তার জায়গায় তাকে বসিয়ে দিয়েছি। তার যেখানে বসার দরকার তাকে আমরা বসিয়ে দিয়েছি। মনে রাখবে সব সময়ের জন্য, এটা শুধু কারো একার নয়, গোটা ভারতবর্ষের মানুষের কাছে সব থেকে বড় পাওনা যে ভারতবর্ষ রামকে তার হৃত জায়গা আবার পুনরুদ্ধার করে দিয়েছে। তোমরা ভাবলে অবাক হয়ে যাবে, ইসকনের যিনি বর্তমান প্রেসিডেন্ট জয় পতাকা স্বামী মহারাজ, তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, এয়ারপোর্টে দমদম বিমানবন্দরে প্লেন থেকে নামার সময় নিজের পায়ের চটিটা খুলে হাতে নিয়ে নিয়ে কর্মচারীকে দিয়ে দিয়েছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন, স্যার আপনি এত বড় একজন মানুষ হয়ে জুতো খুলছেন কেন? তিনি উত্তর দিয়েছিলেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি পড়ে আছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষে প্রথম পা দেব, তাও আবার জুতো পরে। মাটিতে নেমে প্রণাম জানিয়েছে। ভারতবর্ষের মায়েরা, ভারতবর্ষের নারী হচ্ছে একমাত্র নারী যাকে দেবী জ্ঞানে পূজা করা হয়। জগতে কোনো নারীকে এই সম্মান দেওয়া হয় না। আমেরিকা চিকাগো ধর্মসভায় ভারতবর্ষের মুখ যে মানুষটা উজ্জ্বল করেছিল সে হচ্ছে স্বামী বিবেকানন্দ। আজও পর্যন্ত কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া যে বইটায় হাত দিয়ে আসামি শপথ করে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। ছোট থেকে যদি বাড়ির ছেলে মেয়েদেরকে গীতা না পড়াও, ওরা গীতার গুরুত্ব বুঝবে কি করে? রাখবেন এক পকেটে মোবাইল রাখবেন, আরেক পকেটে গীতা রাখবেন। এক রবিবার করে পিকনিক করতে যাবেন, আরেক রবিবার করে ভাগবত পাঠ শুনতে যাবেন। এক রবিবার পরিবারকে নিয়ে মাংস ভাত খাবেন, আরেক রবিবার পরিবারের সকলকে নিয়ে গিয়ে মন্দিরে প্রসাদ খাবেন। বছরের শেষে হিসেব করবেন কোনটায় লাভ হয়েছে, ভালোটা খারাপটা, হিসাব আপনার কাছে তোলা আছে। বাড়ির ছেলে মেয়েরা হাতের লেখা লেখে, স্কুল ছুটি পড়ে, রাত্রিবেলা ছেলে মেয়েরা ঘুমোতে যাওয়ার আগে এক পৃষ্ঠা করে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখিয়ে ঘুমোতে পাঠাবেন, সংস্কার তৈরি হয়ে যাবে। বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে সকালবেলা প্রণাম করতে শেখাবেন। মানুষের সঙ্গে মানুষের দেখা হলে হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে বলতে শেখাবেন। দেখবেন মনোভাব সুন্দর হবে। রঘুনাথ দাস সবাইকে নিয়ে বসেছে, আর বসে একসঙ্গে পথ চলিতে আর বলিতে এই গান বাবা, এই গান কীর্তন জগতে যিনি প্রথম মানুষের মাঝে এনেছে তাকে সবাই আপনারা জানেন, প্রাণের মানুষ সত্যেও অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। আপনারা গেলাম তো তিনি আমার খুবই শ্রদ্ধা ভাজন। তা আমি তাকে কথা দিয়েছিলাম, জেঠু বলি, জেঠু এখন আপনি অসুস্থ হয়েছেন, আমি যদি কোনো আসলে আপনার গাওয়া এই গানটি গাই, যে কোনো গান বলি, আমি আপনার নামটা বলবো। কেন জানেন? আপনার কাছ থেকে কীর্তন জগৎ, কীর্তন অন্য মাত্রা পেয়েছে, সেটা মানুষকে স্বীকার করতেই হবে। যে তার কাছে শিখেছে বা যে না শিখেছে স্বীকার করতে হবে। কেন? গুণীজনের গুণ স্বীকার করলে কেউ ছোট হয়।